এই ঈদে দেয়ালের দেশ হচ্ছে একটি মাত্র সিনেমা যেটা হচ্ছে কন্টেন্টের স্ট্যান্ডার্ড বা কোয়ালিটি ধরে রাখতে পারছে। সেটা হোক তার ফার্স্ট যে পোস্টার ছিল সে পোস্টার দিয়ে হোক, গান দিয়ে হোক, টিজার হোক, ট্রেলার হোক, এনিথিং, বা প্রমোশনাল যে স্ট্র্যাটেজি তারা ফলো করতেছে, সব কিছুই খুব গোছালো, পরিচ্ছন্ন, এবং তারা প্রেস মিটে যেভাবে বক্তৃতা দিচ্ছে সেটাও খুবই সুন্দর। এবং তারা সিনেমার যতটুকু বলা দরকার, যতটুকু বললে সিনেমা প্রেমীরা মুভিটা দেখতে আগ্রহী হবে, এবং যতটুকু মানে ফ্লাশ একেবারে না করলেই না, ঠিক ততটুকুই তারা ফ্লাশ করছেন, এবং খুব ভালোভাবে তারা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। আমরা যখন প্রথম পোস্টারটা দেখেছিলাম সেখানে একটা ক্যাপশন ছিল যে আমি তোমাকে ঠিক ততখানি ভালোবাসি যতটা আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। এটা তো আসলে ভালোবাসা সম্ভব না, কিন্তু এই উপমাটা দেওয়া হয়েছে ভালোবাসার তীব্রতা বোঝাতে। তখন এটা নিয়ে বিতর্ক হয়েছিল, কিন্তু প্রথম যে পোস্টারটা ছিল যে বুবলির লাশের পাশে শরীফুল রাজ বসে আছে, ওটা কিন্তু তখনই অনেকের মনে একটা দুঃখের নাড়া দিয়েছিল। পোস্টারটা একটা অসাধারণ ছিল, পোস্টারটার বার্তা ছিল, পোস্টারটা কথা বলতে মানে মনে হয়েছে যে পোস্টারটা কথা বলছে, মেসেজটা স্পষ্ট ছিল যে এটা কী টাইপের মুভি হতে পারে। এটা একটা পোস্টারের সার্থকতা। এবার এসে গানের প্রসঙ্গে, আমরা গানটা শুনেছি এবং সেখানে আমরা দেখেছি যে গানটা কতটা দরদ দিয়ে অবন্তী সিথি, মাহাতিম সাকিব গেয়েছে, কত নির্ভুল শুদ্ধ উচ্চারণে গেয়েছে। গানটা কতটা টাচি ছিল সেটাও আপনারা ইতিমধ্যে জানেন। কোনো প্রকার সমালোচনা গানটাকে ঘিরে হয়নি। টিজারটা তো একেবারে ব্লকবাস্টার হিট একটা টিজার ছিল। বাংলাদেশে প্রায় প্রত্যেকটা টিজার নিয়ে মোটামুটি একটু হলেও সমালোচনা হয়েছে, কিন্তু দেয়ালের দেশের টিজারে কেউ কোনো সমালোচনা করেনি। টিজার মেকিং থেকে শুরু করে কেমিস্ট্রি, যেটাই বলুন না কেন, 1% সমালোচনা হয়নি। না অভিনয়, না লোকেশন, না সিকোয়েন্স, কোনো কিছু না, না ব্যাকগ্রাউন্ড মিউজিক, না সিনেমাটোগ্রাফি। এরপর আসি হচ্ছে ট্রেলারে, এবং ট্রেলারটা আপনারা দেখেছেন যে কি পরিমাণ সর্বমহলে প্রশংসিত হয়েছে। ট্রেলারটা এমনভাবে বানানো হয়েছে যাতে করে মানুষের এই ছবি দেখার জন্য শতভাগ আগ্রহ তৈরি হয়, যেটা আমার ভিতরও হয়েছে। সুতরাং কথা বলাই যেতে পারে যে এইবারের ঈদে সবচেয়ে বেশি সুনাম কুড়িয়েছে যে ট্রেলারটা, এবং সবচেয়ে বিতর্কিত মুক্ত ছিল যে ট্রেলার, টিজার, যার গান, যার ব্যাকগ্রাউন্ড মিউজিক, অভিনয়, অ্যাক্টর অ্যাক্ট্রেস, তাদের কেমিস্ট্রি, সব কিছু ছিল দেয়ালের দেশকে ঘিরে। দেয়ালের দেশের সেকেন্ড যে সংটা তোমার সাথে আর হলো না দেখা, এই গানটা হচ্ছে আরো বেশি আলোড়ন তৈরি করবে। গানটা অল্প একটু শুনেছি ট্রেলারে, তাতেই মুগ্ধ হয়েছি, হৃদয়ে ছুঁয়ে গেছে। আশা করি গানটা ঈদের আগেই মুক্তি দেওয়া হবে, এবং এতে করে আমাদের আরো আগ্রহ তৈরি হবে মুভিটা দেখতে যাওয়ার জন্য। ধন্যবাদ।